এবং দিল্লির গুন্ডা ওগুলো হচ্ছে পুলিশ নয়, পুলিশ প্রশাসনের কাজ মানুষকে প্রটেস্ট করা, তাদের পাশে দাঁড়ানো। গুন্ডা পুষে রেখেছে, গুন্ডা তৈরি করছে, ওরা পুলিশ নয়। আগামী দিনে ওদেরকে সর্বপ্রথম ওই গুন্ডা বাহিনী, দিল্লির গুন্ডা বাহিনী পুলিশ, ওদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। নেতৃত্ব হিসাবে সেজে রয়েছে সেই চোর মন্ত্রীরা পর্যন্ত ভয় পাচ্ছে। ওই জন্যই বাধ্য হয়ে জেপি নাড্ডা সোনাম ওয়াংচুকের কাছে গিয়ে তার কাছে প্রস্তাব আনছে, এই করো সেই করো, শর্ত দিচ্ছে। আশা করি তারা ভয় খেয়ে গেছে। আমরা দেখেছি অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে কিন্তু এক দেশ ছেড়ে অন্য দেশে ছেড়ে চলে যেতে হয়েছে। আশা করছি এর ফলাফল যেন ভারতে না ঘটে। আর ফলাফল যদি ভারতে ঘটে তাহলে কিন্তু দেখাবো যে আমাদের ছাত্ররা কি করতে পারে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে আজকে রাজপথে আপনারা নেমেছেন, কি কি দাবি রাখছেন? ভাবি একটা কথা, আগামী দিন আমরা যেটা দেখেছি দিল্লিতে যখন ছাত্রছাত্রীদের উপর বড় বড় হামলা হয় তখন একটা কথা শুনতে পেয়েছি, বলছে আলোচনায় আসতে হবে। আলোচনা কিসের হবে, কিসের আলোচনা? তখন ছাত্রদের উপর হামলা হয়েছিল, আলোচনা করে হয়েছিল। যখন মেয়েদের প্রশ্ন ফাঁস হয়েছিল, আলোচনা করে হয়েছিল। যখন নির্মমভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ করলো, কার সঙ্গে আলোচনা করা হয়েছিল? কোনো আলোচনা নয়। আজকে আমরা এখানে কলকাতার রাজপথ থেকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, এই ধর্মেন্দ্র প্রধানের যত অতি দ্রুত সম্ভব ইস্তফা দিতে হবে। এবং দিল্লির গুন্ডা ওগুলো হচ্ছে পুলিশ নয়, পুলিশ প্রশাসনের কাজ মানুষকে প্রটেস্ট করা, তাদের পাশে দাঁড়ানো, অসুবিধা হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। তারা কি করেছে? উপরন্ত ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে, ওদেরকে গুন্ডা পুষে রেখেছে, গুন্ডা তৈরি করছে, ওরা পুলিশ নয়। আগামী দিনে ওদেরকে সর্বপ্রথম ওই গুন্ডা বাহিনী, দিল্লির গুন্ডা বাহিনী পুলিশ, ওদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী দিনে যেটা দেখেছেন দিল্লি যন্ত্র মন্ত্রে, এই কলকাতার রাজপথে এটা কোনো অংশে কম নয়। এই ছাত্ররা হচ্ছে দেশের ভবিষ্যৎ, এই ছাত্ররা হচ্ছে জাতির জাগরণ। আগামী দিনে এই ছাত্ররাই এনে দেবে জাতির সমাজের পরিবর্তন। একমাত্র এই ছাত্ররাই আনতে পারে। ছাত্র শক্তি জিন্দাবাদ, ছাত্ররাই আগামী দিনে দেখিয়ে দেবে। এই যে হচ্ছে কার্যত সেই প্রতিবাদ এসে পড়েছে একেবারে কলকাতাতে, সেই জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে শুধুমাত্র যন্ত্র মন্ত্রে আটকে নেই। তার সত্ত্বেও নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত ইস্তফার বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না। ক্রিকেট দেখতে পেলাম সোনাম ওয়াংচুক তিনি অংশগ্রহণ নিয়েছেন। আমরা তো একটা কথা বারবার বলছি যে ছাত্রদের প্রতিবাদ যখন রাজপথে শুরু হয়, শুধু আমাদের সরকার নয়, সারা প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত কর্ম ব্যক্তি যারা মন্ত্রিত্ব হিসাবে সেজে রয়েছে সেই চোর মন্ত্রীরা পর্যন্ত ভয় পাচ্ছে। ওই জন্যই বাধ্য হয়ে জেপি নাড্ডা সোনাম ওয়াংচুকের কাছে গিয়ে তার কাছে প্রস্তাব আনছে, এই করো সেই করো, শর্ত দিচ্ছে। আশা করি তারা ভয় খেয়ে গেছে। এ তো সামান্য যন্ত্র মন্ত্রের মিনি যন্ত্র মন্ত্র হয়েছে এটা আজকে। এটা হচ্ছে দ্বিতীয় যন্ত্র মন্ত্র, সামান্য আকারে বেরিয়েছে, আগামীতে এর থেকেও বড় আকারে বেরোবে। আমরা সামান্য একটু হিন্টস দিলাম, আমরা একটু বুঝিয়ে দিলাম যে আমরা কি করতে পারি। আমরা দেখেছি অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে কিন্তু এক দেশ ছেড়ে অন্য দেশে ছেড়ে চলে যেতে হয়েছে। আশা করছি এর ফলাফল যেন ভারতে না ঘটে। আর ফলাফল যদি ভারতে ঘটে তাহলে কিন্তু দেখাবো যে আমাদের ছাত্ররা কি করতে পারে। पोस्टर दिख रहा है जी, ये हम लोग को रिजाइन चाहिए धर्मेंद्र प्रधान का। ये जो नीट का पेपर लीक हुआ कैसे हुआ? Who is the main authority? Dharmendra Pradhan. At the end of the day, if you are going to the point, you can see only Dharmendra Pradhan, who is the main authority. So we want justice, and you are beating the local public and the local students, local sister mothers. You are beating us. Who the hell? Who is that person who is giving you the power and the authority? Who? We are the person who is giving you the authority. We are the voters who select you to rule this India, and you are beating us. This is not acceptable. We want justice anyhow. We protest, we fight until we get the justice. धर्मेंद्र प्रधान के इस्तीफे को लेकर मोदी जी कुछ भी नहीं बोल रहे हैं। मोदी जी कल बोले हैं, 3 मिनट का वीडियो छोड़े हैं मोदी जी कल 3 मिनट का वीडियो छोड़े 2.5 महीना बाद। 2.5 महीने से कहाँ थे मोदी जी? आप चाय बेच रहे थे क्या? चाय बेच रहे थे क्या गुजरात में अपना? 2.5 महीने से आप चाय बेचे थे गुजरात में अपना। 2.5 महीना बाद आपको जब हम लोग को मजबूर किया गया है, रोड में उतरने के लिए हम लोग को मजबूर किया गया है। हम लोग अपना पढ़ाई लिखाई छोड़ के आए हैं। मोदी जब देता है पुलिस को आगे बढ़ता है। मोदी जब देता है पुलिस को आगे देता है। मोदी जब देता है आगे करता है। मोदी जब करता है, मोदी जब करता है, मोदी जब करता है, इस्तीफा दो।
চাইছেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সাথে সাথে কেন্দ্র সরকারের কাছে বারংবার তারা আর্জি জানাচ্ছেন এই বিষয়ে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং সরকার যাতে সব বিষয়ে নজরদারি করেন সেই বিষয়ে কিন্তু তারা আজকে নেমেছেন। যারা রয়েছেন জেনজিরা দেখতে পাচ্ছেন প্রতিবাদ করছেন তারা। নিজের পেপার ফাঁস হচ্ছে এবং সাথে সাথে নরেন্দ্র মোদী ইস্তফা বিষয় নিয়ে কোনো মন্তব্য করছেন। নরেন্দ্র মোদী সবসময় কাপুরুষ ছিল, এখনো আছে। 12 বছরের মানে 2014 থেকে 2026 অব্দি নরেন্দ্র মোদী একটা কনফারেন্স রাখেনি। গতকাল রাতে হট করে তার কি হয়েছে, নিজের সেলফি ক্যামেরা অন করে ফ্রেন্ডস বলে শুরু করেছে, কিন্তু ওখানে ইস্তফা ইত্যাদির কোনো ব্যাপার বলেনি, শুধু বলেছে ক্যাবিনেটে আলোচনা হবে। কিন্তু সেটা কিসের আলোচনা হবে আমরা জানি না। তো ফলে বক্তব্য একটাই যে প্রতিবাদ চলবে যতদিন না প্রধান ইস্তফা দিচ্ছে, যতদিন না রেজিগনেশন দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আমরা চাই যে সরকার সেটার অ্যাকাউন্টেবিলিটি নিক, সেটার দায়িত্ব নিক এবং বলুক যে হ্যাঁ তারা দোষী এবং সেই দোষ যাতে তারা ঠিকঠাক ভাবে ইয়ে করে, মানে সেই দোষটা যাতে সেটাকে কভার করতে পারে। কি চাইছেন আপনারা? প্রধানের ইস্তফা আর চাইছি নিট এনটিএ যাতে স্ক্র্যাপ হয়, কারণ এনটিএর মতন এগেইনস্ট অ্যান্টি স্টুডেন্ট একটা এজেন্সি আর নেই এই দেশে। ফলে এনটিএ যাতে স্ক্র্যাপ হয় সেটা চাইছি। এবং আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো খুব একটা ভালো না, ফলে রাজ্যে যে সমস্ত সরকারি স্কুলগুলো, অনেক সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেগুলো আবার খুলে যাক।